বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে একেবারে বেসিক যে বিষয়গুলো সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। অনেকেই এই বইয়ের নামটা বোঝে না, এই জন্য তার আইসিটি বুঝতে অনেক সময় লাগে। আজকে আমরা এই বেসিক বিষয়টা একটু জানবো। ইনফরমেশন কি, কমিউনিকেশন কি, টেকনোলজি কি। ইনফরমেশন ইনফরমেশন বাংলা হলো তথ্য। তথ্য তথ্য কি? তথ্যকে বাংলায় আমরা পাই ডাটা। ডাটা বা ডেটা, এই ডেটা একাধিক ডেটা মিলে তথ্য হয়, ইনফরমেশন হয়। আমি যদি সহজে বলি, ডেটা প্লাস ডেটা ইকুয়ালস ইনফরমেশন। একাধিক ডেটা মিলে ইনফরমেশন হয়। ধরি আমি লিখলাম আই, তারপর লিখলাম ইন, পর লিখলাম বাংলাদেশ, অন্য জায়গায় লিখলাম লিড। এটা কি বোঝা গেল? কিছুই বোঝা গেল না। আমি যেটাকে সাজায় লিখি, আই একটা ডেটা, ইন একটা ডেটা, লিভ একটা ডেটা, বাংলাদেশ একটা ডেটা, এটাকে যদি আমি একসাথে করে লিখি তাহলে কি হয়? আই লিভ ইন বাংলাদেশ। এখন এটা একটা ইনফরমেশন যার দ্বারা আমরা কিছু বুঝতে পারি। তাহলে কি বুঝলাম? তথ্য তথা ইনফরমেশন। ইনফরমেশন কি? একাধিক ডেটা মিলে যেটা হয়, অর্থাৎ যার দ্বারা আমরা কিছু বুঝতে পারি সেটাই ইনফরমেশন। আমরা যদি কোনো একটা টার্ম দিলাম, কিছুই বোঝা যায় না, যদি আমি এই র্যাকটাকে একসাথে করে এইভাবে দিই, এখন কিছু বোঝা যাচ্ছে যে এটা দ্বারা কিছু বোঝা যাচ্ছে, এটা একটা ইনফরমেশন বা তথ্য। তাহলে যার দ্বারা আমরা কিছু বুঝতে পারি সেটাই তথ্য বা ইনফরমেশন। তো একাধিক ডেটা মিলে ইনফরমেশন হয়, তথ্য হয়। ডেটাকে সংক্ষেপে আমরা বলি উপাত্ত। উপাত্ত ধরি আমি কম্পিউটার নিয়ে বসে আছি বা মোবাইল নিয়ে বসে আছি, আমি কিছুই লিখি না, তাহলে ডেটা হলো না। আমি যখন মোবাইলে 0177 বা কিছু লিখবো বা টিপবো, তখন ডেটা শুরু হয়েছে। এই ডেটাগুলো একাধিক ডেটা মিলে একসাথে তথ্য হবে, ইনফরমেশন হবে। তো আমরা সহজে ইনফরমেশনটা বুঝতে পারলাম যে ইনফরমেশন কি। ইনফরমেশনের সহজ সংজ্ঞা আমরা যেটা দিই, যে ইনফরমেশন তথ্য যার দ্বারা আমরা কিছু বুঝি। সেটা কোনো লেখা হতে পারে, কোনো আওয়াজ হতে পারে, কোনো ছবি হতে পারে, কোনো সংকেত হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যাই কিছু যার দ্বারা আমরা কিছু বুঝি সেটাই হলো ইনফরমেশন। তাহলে আমরা ইনফরমেশন বুঝলাম। ইনফরমেশন কমিউনিকেশন। ইনফরমেশনের সাথে টেকনোলজির কি সম্পর্ক? টেকনোলজি, প্রযুক্তি। ইনফরমেশনের সাথে প্রযুক্তি সম্পর্ক হলো, এই কথাটা আমরা কি বুঝি? আইটি, যেটাকে সহজে আমরা আইটি বুঝতে পারি। আইটি, ইনফরমেশন টেকনোলজি। আমরা তো প্রথমে ইনফরমেশন বুঝলাম, এখন আমরা টেকনোলজি বুঝবো। টেকনোলজি বুঝলে আমার ধারণা একবারে ক্লিয়ার হবে। টেকনোলজি সহজ সংজ্ঞা, যে মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য বা সমস্যা সমাধানের জন্য যা কিছু আবিষ্কার করে, যে কৌশল বা যে যন্ত্রপাতি আবিষ্কার, তাই টেকনোলজি বলা হয়। আমি আমার প্রয়োজন মেটানোর জন্য আমার মোবাইল দরকার, কম্পিউটার দরকার, এটা একটা টেকনোলজি। আমরা যে কোনো তথ্য পাই, কিন্তু তথ্যটাকে ধরে রাখার জন্য একটা প্রযুক্তি দরকার। আমি আমার কথা, আমার ভিডিও, আমার অডিও ধরে রাখার জন্য একটা প্রযুক্তি দরকার, থাকবে না। এই যে আমার কথাগুলি ধরে রাখার জন্য যে আমি প্রযুক্তি ব্যবহার করলাম, এটা হলো টেকনোলজি।
প্রযুক্তি। তাই ইনফরমেশন টেকনোলজি একটার সাথে একটা খুব গভীর সম্পর্ক, এই কথাটা আমরা সহজে বুঝতে পারি। আইটি বলা হয়। এই জন্য টেকনোলজি হলো মোবাইল একটা প্রযুক্তি, কম্পিউটার প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি। এই বর্তমান যুগের এই প্রযুক্তির সাথে ইনফরমেশনের একটা সম্পর্ক রয়েছে, এই জন্য ইনফরমেশন টেকনোলজি আমরা সহজে বুঝতে পারলাম। তাহলে যাকে সংক্ষেপে আইটি বলা হয়। এখন আরেকটা বিষয়ের দিকে আমরা আসি, যেটাকে কমিউনিকেশন। কমিউনিকেশন যোগাযোগ, যার বাংলা হলো যোগাযোগ। এই যোগাযোগের সাথে আবার টেকনোলজির সম্পর্ক। যোগাযোগের সাথে টেকনোলজির সম্পর্ক। যোগাযোগ যোগাযোগ বলতে আমরা কি বুঝি? আমরা যে আদান প্রদান করি, আমার যে তথ্য, এই তথ্য আরেকজনের সাথে আদান প্রদান করি, আমি যা বলতেছি আরেকজনের শুনবে, এটা হলো যোগাযোগ। আমরা সাধারণত যোগাযোগ দুই ভাবে করতে পারি। একটা হলো বায়বীয় মাধ্যম, আমি যে কথাগুলি বলছি আমার সামনে আরেকজনে শুনছে, বাতাসের সাথে মিশে তার কানে যাচ্ছে, সে শুনতেছে, বুঝতেছে, ইশারা দিচ্ছি বা কথা বলতেছে, শুনছে। কিন্তু আমার কথাগুলি আমি ঢাকা পাঠাতে চাই বা বাইরে কোথাও পাঠাতে চাই, তাহলে কিভাবে পাঠাবো? তখন আমার টেকনোলজির প্রয়োজন যোগাযোগের জন্য। আমি বলতে চাই আমার কথাগুলি আমি কোথাও পাঠাবো, ঢাকা পাঠাবো, আমেরিকা পাঠাবো, লন্ডন পাঠাবো, কিভাবে পাঠাবো? তখন আমার এই প্রযুক্তি দরকার। তাহলে যোগাযোগের সাথে প্রযুক্তির একটা সম্পর্ক আছে। আমরা যোগাযোগ স্বাভাবিকভাবে সামনাসামনি করতে পারি, কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে হইলে আমার এই প্রযুক্তি, তাহলে মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, এই প্রযুক্তি ব্যবহার করে আমার এই যোগাযোগ করতে হবে। তাহলে ইনফরমেশন প্লাস কমিউনিকেশন প্লাস টেকনোলজি, এই সবগুলো একটার সাথে একটা খুবই গভীর সম্পর্ক, যেটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত জরুরি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটার সাথে একটা খুবই গভীর সম্পর্ক। এই জন্য এটার নাম তো রয়েছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। টেকনোলজি সব সঙ্গে আবার আমরা স্মরণ করে রাখবো, টেকনোলজি হলো, প্রযুক্তি হলো যে মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য বা সমস্যা সমাধানের জন্য যে যন্ত্রপাতি বা কৌশল আবিষ্কার করে তাকে প্রযুক্তি বলা হয়। এই প্রযুক্তি আগে ছিল না, 100 বছর আগে ছিল না, এখন বর্তমান যুগের জন্য প্রয়োজন। এই প্রয়োজনের জন্য মানুষ কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট আবিষ্কার করছে এবং ব্যবহার করতেছে, এই জন্য এগুলো প্রযুক্তি। তাহলে আমরা সহজে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি একটার সাথে একটা খুব গভীর সম্পর্ক, যাকে আমরা সংক্ষেপে আইসিটি বলি, আইসিটি বা আইটি বলে থাকি। আইসিটি বা আইটি বলে থাকি বর্তমান সময়ে, যেটা ইন্টারমিডিয়েট বা আলিম পর্যায়ে যে বইটার নাম দেওয়া হয়েছে আইসিটি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। আশা করি এটা দ্বারা এই বইয়ের নামটা এবং বিষয়টা ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাই।